আমি কি পারবো এই নকল ব্যাং দিয়ে একটা 1 কিলো ওজনের শোল মাছ ধরে দেখাতে? গাইস ফাইনালি। আর আমি এর সাথে চেষ্টা করবো নর্মাল মাছের খাবার দিয়ে শোল মাছ ধরার ট্রাই করার। ভিডিওর প্রথমে আমি আটা দিয়ে শোল মাছ ধরা ট্রাই করবো, কারণ প্রথমে একটু হালকা দিয়ে শুরু করা যাক, লাস্টে কিন্তু আমি আবার ব্যাং দিয়ে ট্রাই করবো। আর অবশ্যই কিন্তু ব্যাং দিয়ে শোল মাছ ওঠে, আমি অনেক ভিডিও দেখেছি প্রায় শোল মাছ ওঠে, আর আমি আশা করছি আমারও শোল মাছ উঠবে। তো গাইস চলো এখন আটা মাখা যাক, মেখে পুকুরে ফেলা যাক, দেখি কিনা শোল মাছ ওঠে। আটাটা কিন্তু আমার আগে থেকে মাখা ছিল, কারণ সকালবেলায় আমি একটা ভিডিও করছি শর্ট ভিডিও, ওই ভিডিওর জন্য আটা মাখতে হয়েছিল, তাই আটাটা রয়ে গেছিলো। তাই জন্য আজকের এই আটা দিয়ে শোল মাছ ধরা ট্রাই করবো। শুধু আটা না, এর সাথে অনেক কিছু দিতে হবে। যাই হোক টোপটা বানাচ্ছি, দেখো আশা করছি শোল মাছ উঠবে, দেখা যাক। যাই হোক লাড্ডু টোপ বানানো কিন্তু আমার হয়ে গেছে। এখন এর সাথে 3-4টা লেয়ার দেবো, তারপরে পুকুরে ফেলে দেবো। ঠিক আছে, আগে লেয়ারগুলো দিয়ে নিই। প্রথমে দেবো কিন্তু আমি ঘিতে, কারণ ঘিটা হচ্ছে আমার প্রথম লেয়ার, কারণ ঘির উপরে একটু আরও অনেক কিছু দেখাবো ভিডিওর মধ্যে। তো আগে ঘিটা লেয়ার দিয়ে নিই ভালো করে। দেখো কিরকম লাগছে, একদম পুরো এরকমভাবে দিয়ে নেবে। ঠিক আছে, এটা কি তোমরা কমেন্ট করে বলো, এই নামটা কিন্তু আমি বলবো না এখানে। এটা কিন্তু আমার মেন খাবার, ঠিক আছে, কমেন্ট করে বলো। তো চলো এটাকে আবার একটা লেয়ার দিয়ে নেবো ভালো করে, এটা একটু বেশি করে মাখাতে হবে। ঠিক আছে, দেখো পুরো একদম এরকমভাবে বানিয়ে নেবে। ঠিক আছে, এবার কিন্তু আমি দেবো মেন জিনিসটা, যাতে শোল মাছটা লাড্ডুটা খায়। এটা হচ্ছে একটা স্পেশাল সেন্ট বা স্প্রে বলতে পারো। এটা একটু বেশি করে দেবো, কারণ যত সেন্ট বেশি হবে আকর্ষণটা একটু বেশি হবে চারিদিকে। যাই হোক বেশি করে দিতে হবে, একদম পুরো দেখো একদম পুরো বেশি করে দেবে। ঠিক আছে, দেখো পুরো একদম চারিদিকে বেশি করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একদম পুরো বেশি, যতটা পারবে ততটা দিয়ে দেবে। ঠিক আছে, শোল মাছ ধরা লাড্ডু বানানো কিন্তু আমাদের শেষ, এবার হুইলেনে গেঁথে দেবো। চলো পুকুরে গিয়ে ফেলে দেখি যে শোল মাছ হয় কি না। আরে ভাই মাইকটাও সেই রকম গুলাচ্ছে। তো চলো আমাদের হুইলেন রেডি, এটা পুকুরে ফেলি এবার, আর দেখি শোল মাছ ওঠে কি না। ঠিক আছে, গাইস হুইলেন ফেলে দিয়েছি, 20 থেকে 30 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনও কোনো খবর নেই। একটু অন্য মাছেও খাচ্ছে না, শোল মাছেও খাচ্ছে না। দেখা যাক আরও 30 মিনিট বসে থাকবো, কারণ এতে ভাই যদি 1 ঘন্টা কাজ চলে যায় তাহলে অন্য ভিডিও হবে না কোনো। ঠিক আছে, আর 30 মিনিট বসে থাকবো, তারপরে দেখবো যদি না হয় এরকম পড়ে থাকবে, গিয়ে ব্যাং দিয়ে ট্রাই করবো। এই হচ্ছে আমার হুইলেন, আমি তখন থেকেই পুকুরের কোলে বসে আছি, কখন একটা টানবে। অন্য মাছ হলেও হবে, শোল মাছ না হোক। আমি জানি শোল মাছ উঠবে না, তাও ট্রাই করার চেষ্টা করছি, কারণ স্প্রেটা একটু বেশি করে দিয়েছি। দেখা যাক কী হয়। গাইস হুইলেন তো এখনই শোল মাছ বাঁধিনি, কিন্তু এখানে দেখো একটা শোল মাছের বাচ্চা ইটের ওই যে ইটের ওই জায়গাটা ঢুকে গেল এক্ষুনি। এটাকেও ধরলে তো হয়ে যায় না, তাহলে শোল মাছ ধরা হয়ে গেল, কিন্তু চিটিং করলে তো হবে না, আমাকে বড় শোল মাছ ধরতে হবে। ঠিক আছে, দেখা যাক। অনেকক্ষণ ধরে বসে আছি, বাট যেখানে টোপটা ফেলেছি ওখানে বুঝগুনি উঠছে চারদিক থেকে, একদম অনেকটা জায়গা নিয়ে। ওই দেখো ওইখানটায় পুরো ফেলেছি, জুম পুরো আইফোনের 10x জুম হয়ে গেল, তাও দেখা যাচ্ছে না ঠিক করে, একদম ঝাপসা। দেখো ওই দেখো নড়ছে, আবার নড়ছে, ওই দেখো নড়ছে। বাইলে কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই যে আটা দিয়ে শোল মাছ ধরার কোনো ব্যাপার নেই, ধরতেই পারেনি। চলো এটা এখানে পড়েই থাক, এখন ব্যাং দিয়ে ট্রাই করবো শোল মাছ ধরার। চলো 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 চলো। যাই গাছ লাড্ডু টোপে কোনো কাজ হয়নি, কোনো এমনি মাছও ওঠেনি। ঠিক আছে, এখন আমি ব্যবহার করবো হচ্ছে প্লাস্টিকের ব্যাং। চলো এই ব্যাং দিয়ে দেখা যাক আমরা শোল মাছ ধরতে পারি কি না। যদি না ধরতে পারি পুরো ভিডিওটা বিগড়ে যাবে, আর যদি ধরতে পারি তাহলে ভিডিওটা হবে আর তোমরাও খুশি হয়ে যাবে, আর একটা ভিডিওতে লাইকও করে দেবে। ঠিক আছে, চলো এখন এটা সেট করে নিই হুইলেনের সাথে। দিস ইজ মাই হুইলেন, আর এটা আমি কালকে কিনে এসেছি। ঠিক আছে চলো গাইস আগে সেট করা যাক খুব তাড়াতাড়ি। এটা দিয়ে সেট করে নিই। এটা ভাই খুলবো কোন দিক থেকে? সব দিক থেকে তো। এটা ফার্স্ট টাইম গাইস আমি এটা ব্যবহার করছি। ঠিক আছে, ফার্স্ট টাইম কোনোদিন এরকম নকল জিনিস দিয়ে মাছ ধরিনি। খাম চল ফুস। চলো এটা হচ্ছে জাস্ট, এখানে দেখো দুটো বড়শি আছে, এইখানে দুটো বড়শি, আর একটু এটা রোবারের টাইপ এরকম লাগিয়ে নিলাম।
চলো হুইলেন রেডি, ব্যাংও রেডি। দেখো ভাই এই ব্যাং দিয়ে কিন্তু পুকুরে, মানে ব্যাংটা পুকুরে চালালে কিন্তু ভাই, তাই কী বলছে, চালালে ফেললে ব্যাংটা কিন্তু পুকুরে ফেললে শোল মাছ উঠবে না। এখন আমি যাবো হচ্ছে একটু মাঠের দিকে, কারণ ওখানে শোল মাছ অনেক অনেক বেশি থাকে। আর এই ব্যাং দিয়ে ভাই ওখানে তো শোল মাছ গ্যারান্টি উঠবে, কারণ আমি ভিডিওটা বানাতে চাই। তাই যাচ্ছি এমন জায়গায় যাবো যাতে শোল মাছ আমি ধরে বাড়িতে ফিরে আসতে পারি, ঠিক আছে? তো চলো এখন যাচ্ছি হচ্ছে আমি মাঠের দিকে, কারণ মাঠে অনেক বেশি শোল মাছ থাকে ভাই। আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে কি, বাইরে থেকে লোক এসে আমাদের এই মাঠে এখানে এরকম ব্যাং দিয়ে মাছ ধরে। আমি অনেকবার এরকম দেখেছি, এই জন্য করে আমিও ব্যাং দিয়ে ট্রাই করবো, ঠিক আছে? ইটস নট ট্রাইপড, অনলি মাই হুইলেন অ্যান্ড মি অ্যান্ড ব্যাং। এখান থেকে এই দুদিন আগে একটা ছেলে এসে এখান থেকে একটা ওই 2 থেকে 2.5 কিলো ওজনের একটা কাতলা বলে বলে অভ্যেস হয়ে গেছে, শোল মাছ ধরে নিয়ে গেছে। তাই আজকে প্রথমে আমি এখান থেকেই শুরু করব। গাইস ফাইনালি গাইস, আগেটা রেখে দিয়ে আসি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। গাইস মাছটা বাড়িতে রেখে এসেছি। এবার আমি তোমাদেরকে বলি মাছটা আমি কীভাবে ধরেছি। দেখো আমি তো ট্রাইপড নিয়ে যাইনি বাড়ি থেকে, রেখেছে ভিডিওটা করব, ওরও কোনো পজিশান নেই। যাই হোক, আমি যে পুকুরটা দেখালাম ওই পুকুরে না শোল মাছ অনেক অনেক অনেক। এক জায়গায় হচ্ছে শোল মাছের একটা, মানে যে বাচ্চা পায় না, আমাদের এখানে শোল মাছের ঝাঁক বলে, শোল মাছের ঝাঁক চড়াচ্ছিল। তো ওই জায়গায় আমি ব্যাংকটা দিয়ে হালকা হালকা এরকম করছিলাম। আর ওই প্লাস্টিকের ব্যাংকটা হচ্ছে এমন জিনিস যে এরকম নাড়ালে একটু অনেক রকমভাবে একটু মানে ছোটকায় চারিদিক থেকে। শোল মাছটা প্রথমে আসলো চুপ করে এরকম শুকছে, আরেকবার নাড়িছে গাপ করে ধরলো, আমার হুইলেনটা টেনে চলে গেল। আমি পুরো এমন একবার টেনেছি, উঠে পুরো রাস্তায় পড়েছে, ওখান থেকে ঘুরে নিয়ে স্টের বাড়িতে চলে আসলাম, এনে হাইতে রাখলাম, রেখে এসে তোমাদের কাছে আবার ভিডিওটা আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি। যাই হোক, তো ফাইনালি প্লাস্টিকের ব্যাংকটা কিন্তু আমার কাজে দিল, একটা শোল মাছ উঠে গেল। আর এই শোল মাছ নিয়ে কিন্তু আমি একটা শর্টসও বানাবো, কালকে আসবে ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো। আর এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে আরও এরকম আমাকে উড়াধুরা চ্যালেঞ্জ দাও। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে, নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে। আর যারা মাছ ধরতে ভালোবাসে তাদেরকে কিন্তু আমি বুক ভরা ভালোবাসা। তো গাইস চলো টাটা।